বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিল, কিন্তু জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত, কোনো কার্যকর উত্তর এখন পর্যন্ত আমরা তাদেরকে নিতে দেখিনি। লাশ পড়ছে, মৃত্যুর মিছিল বাড়ছে, কিন্তু আমরা দেখছি কার্যকর উদ্যোগ নেই। সবার আগে বাংলাদেশ, যদি সবার আগে বাংলাদেশ হয় তাহলে সবার আগে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য খাতের উন্নতি করতে হয়, কিন্তু আমরা দেখছি সেই কোন ধরনের পদক্ষেপ নেই। এবং আরেকটা যেটা ভয়ঙ্কর জিনিস হয়েছে, বলে বলার উপর খরার ঘা, স্বাস্থ্য খাতের অবস্থাপনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি নাজুক, কিন্তু আমাদের সরকার কি সেটা ভাবছে? সরকার একদমই সেটা ভাবছে না। সরকার হচ্ছে মরার উপর খরার ঘা দিচ্ছে। সেই মরার উপর খরার ঘাটা কি? ওই যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করছে, সেই বাণিজ্য চুক্তি অনুযায়ী ওই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের ঔষধ খাত, সেই ঔষধ খাত পুরোটা ধ্বংস হয়ে যাবে। ওই যে প্যাটেন্ট ফি দিতে হবে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে আমাদের প্যাটেন্ট ফি দিতে হয় না। আমাদের দেশে 184টার মতো ঔষধ কোম্পানি আছে, তারা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে ঔষধ রপ্তানি করে। আমরা কম দামে একটা প্যারাসিটামল 1 টাকায় খেতে পারি, এরকম কম দামে আমরা ঔষধ কিনতে পারি। কিন্তু এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের দেশে ঔষধের দাম বেড়ে যাবে। দেখা যাবে যে 1 টাকার একটা প্যারাসিটামল সেটা 70 টাকায় কিনে খেতে হচ্ছে। আমাদের দেশে প্রায় 2 কোটি মানুষ হচ্ছে ডায়াবেটিক্স আক্রান্ত। সেই ডায়াবেটিক্স আক্রান্ত মানুষের জন্য যে প্রয়োজনীয় ঔষধ ইনসুলিন, সেই ইনসুলিনের দাম বেড়ে যাবে। ফলে বন্ধুগণ, আমরা দেখছি সরকারও, বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিল, কিন্তু জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত, কোনো কার্যকর উত্তর এখন পর্যন্ত আমরা তাদেরকে নিতে দেখিনি। বরং ওই যে পররাষ্ট্র উপদেষ্টা, যিনি হচ্ছে আমাদের এই স্বার্থবিরোধী চুক্তি করার সাথে যুক্ত ছিলেন, জনাব খলিলুর রহমান, সেই খলিলুর রহমানকে এই মন্ত্রী হিসাবে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। ফলে বন্ধুগণ, এই যে আজকে যে এই যে রাষ্ট্র, সেই রাষ্ট্র আজকে মানুষের জীবনের মূল্য, সেই মূল্য, মানুষের জীবনের মূল্য তাদের কাছে নেই। ফলে এই যে লাশ পড়ছে, মৃত্যুর মিছিল বাড়ছে, কিন্তু আমরা দেখছি কার্যকর উদ্যোগ নেই। ফলে বন্ধুগণ, আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বলেছি যে সামনে যে বাজেট হবে, বাজেটের অববায় দেখলে আপনারা মিলাতে পারবেন না। কোন আমাদের সেই যখন 1971 সালে বাজেট হয়েছে তখন আমরা লক্ষের ঘর শুতে পারিনি, হাজারের ঘরে ছিলাম। সেই দেশে গত বছর 2025-26 বছর যে বাজেট হয়েছে, সেই বাজেট প্রায় 7,90,000 কোটি টাকার বাজেট হয়েছে।